দেখো কি সুন্দর, বাবু সকাল সকাল নারকেল কেটেছে, আজকে পিঠে বানানো হবে আমাদের বাড়িতে। আর তার জন্য এই দেখো এখানে মামাম বসে আছে, বাবু আরেকটা নারকেল পারছে, সরি আরেকটা নারকেল খুলছে। মান নাই করে আইনে দেও না, কই থেকে আনতে হয়? আচ্ছা তারপরে এই দেখো নারকেলগুলো খুব সুন্দর। খাটবা তুমি? ধুয়ে দেবো মা, ধুয়ে দেবো। খুলতে পারবে না, দাদা দাদা কাটি দিবে। ধুয়ে খেতে হবে মা, সরো গায়ে লেগে যাবে মা, তুমি সরো। আচ্ছা আমি আইসি বানবে তুই যা। কেটে দেবে। আর ফুলটা দেখো কত সুন্দর, কত ভালো লেগেছে। মা দেখো আদি তোমার জন্য আম রেখেছে, এই দেখো ওইখানে একটা আম রেখেছে ওই বারান্দার মধ্যে। আর এদিকে বোন ওর বিয়ের আগের ড্রেসগুলো পরে দেখছে যে ওর গায়ে হয় কি না হয়। আর এদিকে দেখো মাম্মাম কি করছে, ও নিজে নিজে ভিডিও করছে, আমি দেখতে পাই নাই, আমি এক্ষুনি দেখতে পেয়েছি যখন ভিডিও সবগুলো এডিট করছি তখন দেখতে পাচ্ছি যে মাম্মাম ভিডিও করছে নিজে নিজে, দেখো। আর এখানে আমি ওই বোন চলে যাবে কালকে সকালবেলা, ও তো ভোরবেলায় বেরিয়ে যাবে, 4টার দিকে বেরিয়ে যাবে, 4টা 4:30টার দিকে। তো তার জন্য ওর কাপড় চোপড় সব গুছিয়ে রাখছি, কারণ ও তো মানে সব কিছু মানে অনেক জামা কাপড় হয়ে গেছে, তো ব্যাগে জায়গা হবে না, তার জন্য আমি গুছিয়ে রাখছি। আর আমার ফোনটা কিন্তু ধরে রেখেছিল মাম্মাম, ও কিন্তু তার জন্যই একটু মানে আর মানে এদিক থেকে ফোনটা একটু নাড়াচড়া করছে। আর এই দেখো ও হাত দিয়ে কি করছে, ও এগুলো করতে অনেক ভালো পায়। আর কাপড় চোপড় গোছানো কমপ্লিট, তারপর ওই দিকে এসেছে বোন, ও এসে ওই বেলের শরবত বানাচ্ছে, তার জন্য ও এখানে একটা বেল ভেঙে নিয়েছে। তো মা 2টো বেল এনে দিয়েছিল, কিন্তু ও একটা বেল দিয়েই বানিয়েছিল বেলের শরবত। আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটছি, কারণ এটা মার দোকানের জন্য পেঁয়াজ, তো পেঁয়াজের মা যেহেতু পকোড়া বানায় তার জন্য আমি এখানে পেঁয়াজ কাটছি। আর এখানে দেখো আমার ছোটো বোন কী করছে, ও এখানে নারকেল কুড়াচ্ছে, আর নারকেল দিয়ে পিঠে হবে তার জন্য নারকেল কুড়াচ্ছে। আর এদিকে দেখো বাইরে কালকে রাত্রে কি বলবো, একদম শিলাবৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে। আমাদের তো টিনগুলো অনেক জায়গা নতুন করে, টিনগুলো তো একদম নতুন, তো ওই টিনগুলোও একটু মানে কি বলবো একটু ভিতর দিকে ঢুকে গিয়েছিল, এত বড় বড় শিলাবৃষ্টি পড়ছিল। আর এদিকে দেখো ও বেল দিয়ে শরবত বানিয়েছে, বেলের শরবত, আর ওই জগটার মধ্যে নিয়েছে, প্লাস্টিকের জগের মধ্যে। আর এদিকে দেখো মা খাচ্ছে, বাবু খাচ্ছে। আর ওই বেলের শরবতগুলো কিন্তু আমি বোন খাই না, কিন্তু ও আমাকে দিচ্ছে, দেখো জোর করে দিচ্ছে, কিন্তু আমি বেশি একটা খেতে ভালোবাসি না, আমি তাও ওকে বলছি খাওয়ার জন্য, কিন্তু ও খাচ্ছে না, তো আমাকে দিচ্ছে, তাও আমি খেয়ে নিয়েছি কষ্ট মষ্ট করে, কি আর বলবো, খেতে যেহেতু হবে তাই খেয়ে নিয়েছি। আর এদিকে আমরা তো বেলের শরবত খেয়ে নিয়েছি, কিন্তু আমার ছোট বোন ও খাবে না, ও এসব খেতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না, তাও আমি খেয়েছি জোর করে। আর বাবু বলেছে যে খাবে না ওকে ধরে খাওয়াতে হবে। আর বোন এসে এখানে বসেছে, আর ওই বোনটা এসে ওকে ধরেছে, মাও ধরেছে, কিন্তু ওরা কেউই পারছে না খাওয়াতে।
তারপর আমিও চলে আসলাম ওকে একটু ধরে খাওয়ানোর জন্য। আর সত্যি কথা বলতে কি, বেলের শরবত খাওয়া অনেক ভালো, আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর দেখো, মা ওর মুখে ধরে রেখেছে। আর যখন আমরা ছোট ছিলাম, ছোটবেলাও সেম এভাবে ওষুধ খাওয়ানো হতো আমাদের। আর এখন দেখো, ওকে বেলের শরবতটা আমি খাইয়ে দিচ্ছি এভাবে করে। তারপর ও খেয়ে নিয়েছিল, প্রথমে খেতে চাচ্ছিল না। আর পরে বিকাল দিকে আমরা একটু রেডি হয়ে, কারণ কালকে বোন চলে যাবে, তার জন্য আমরা কিছু ফটো উঠেছি, কিছু ভিডিও বানিয়েছি। আর এই দেখো বোন এখানে কি করছে, আর পিসি ওইখানে রাস্তায় দাঁড়িয়ে আছে। মামা পায়ে ব্যথা করবে তো, এদিকে এসো। হাদিও কই রাখতাম জায়গা পাই না, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, গাড়ি আসবে তো মাম্মা। জি সাইড লো। আর সন্ধ্যার সময় এটা নিয়ে বসেছি। আর এটা বকফুল বানানোর জন্য এটা ময়দাকে রুটির মতো বেলে তারপর আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি একটা সাইজে করে। তো এটা দিয়ে এটার ভিতরে নারকেল দেবো। আর এই দেখো আমি এগুলো বানিয়ে রেখেছি কিছু, আর এখানে নারকেল আছে, এখানে আরও কিছু ময়দা মাখা আছে। তো একটা শেষ হলে আরেকটা বানাবো, এইভাবে করে এটা আমরা বানিয়ে থাকি। আর এটা অনেকেরা খায় না, মানে অনেকেরা পারে না এটা বানাতে। আর আমাদের মধ্যে এটা বানায়, কিন্তু আমার মামার বাড়িতে যেমন মামা, ওদের এটা মানে ওরা খায় না, ওরা জানেও না কিভাবে এটা বানাতে হয়। কিন্তু আমরা এটা খেতে খুব ভালোবাসি, আমার 3 বোনই এটা খেতে খুব ভালোবাসি। আর ছোটো থাকতে আমরা এই পিঠেটাই বেশি খেতাম। আর এদিকে বোন ভাত খেয়ে নিচ্ছে, কারণ আজকে আমরা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি, মামামকেও খাইয়ে দিয়েছি। আর এখানে মা রান্না করেছিল আজকে, মাংস রান্না করেছিল, আর নদীর মাছ, ছোটো মাছ যেগুলো হয় সেগুলো রান্না করেছিল। কারণ কালকেই সকালবেলা চলে যাবে, আর সকাল দিকে ও বলছিল কিছু খাবে না। আর আজকে যদি তাড়াতাড়ি না ঘুমোয় তাহলে সকালবেলা উঠতে পারবে না। আর এদিকে দেখো আমরা ভাত খাচ্ছি, মা এদিকে সব কিছু বানাচ্ছে, কারণ সবগুলা মানে বানিয়ে কিছু বাড়িতে রাখবে, আর ওকে কিছু দিয়ে দেবে ও শ্বশুর বাড়িতে। এখানে যারা যারা আছে ওদের জন্য, সবার জন্য কিছু দিয়ে দেবে। আর এখানে দেখো মা আরও কিছু এখানে রেখেছে, আর এদিকে এক পাশে নারকেল রেখেছে, যখন এটা দেয়। কিন্তু আমি এগুলো বানাতে পারি না। আর এটা যেটা আমি বানিয়েছিলাম এটা মা বেজে রেখেছে, এটা তেলের মধ্যে বেজে। আর মামামকে নিয়ে এসেছি ওকে ঘুম পাড়াবো, কিন্তু ও ঘুমাতে চাচ্ছে না। ও বলছিল ঘুমাবে না, ওর নাকি গরম লাগছে। আর ও পরে আমার বোনের সাথে ঘুমিয়েছে, আমার সাথে কিন্তু ঘুমোয়নি, একটুকু ঘুমোয়নি। আর ও কিন্তু অনেকদিন ধরে কান্না করেছিল যে ও অলকা মাসি বাড়িতে যাবে, কিন্তু ও কি যেতে পারবে, একা একা থাকতে পারবে? আর এখানে নিচে ওর ব্যাগ ট্যাগ ছিল। আর এই দেখো আমার বোন আসা মাত্র আবার বিছানা থেকে উঠে গেছে যে ও বোনের সাথে ঘুমাবে। দেখো কি করছে। আর বাইরে দেখো প্রচণ্ড অন্ধকার, আমরা রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো তারপর ও কী করছিল, ও রেডি হয়ে গেছে বোন। আর এখন প্রায় 3:30 এমন বেজে গেছে। তো মা ওইখানে ঘরটর সব মানে ঝাড় দিচ্ছে, বলতে বাসি ঘর থেকে যেতে পারে না, তার জন্য মা ঘরটর পরিষ্কার করেছিল তাড়াতাড়ি উঠে। আর এদিকে দেখো ও রেডি হয়ে বসে আছে, মানে যা লাগবে। তাও কি করেছিল, ও ওর ইয়ারবাডটা ভুলে চলে গিয়েছিল। তারপর এটা আবার পরে মানে বাবুকে ফোন করেছি, তারপর এসে আবার বাবু নিয়ে খাচ্ছে ম্যাগি, মা ম্যাগি বানিয়েছিল। আর ও সকালবেলা কিছু খেলে বমি করে দেয়, আর ও যেহেতু গাড়ি ঘোড়ে চলতে পারে না, বমি করে দেয়। আর এখানে বাবু ওর ব্যাগ ট্যাগ সব বাইকে করে নিয়ে বাইকে তুলে রাখছে, বেঁধে রাখছে। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, বাইরে দেখো কেমন অন্ধকার, প্রচণ্ড অন্ধকার বাইরে, শুধু আমাদেরকে দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আর ও যাওয়ার সময় মাও প্রচণ্ড কান্না করছিল, ও কান্না করছিল, আর আমরা তো কান্না করেছি, কান্না তো আসবেই, কারণ বোন চলে যাচ্ছে, অনেকদিন পরে এসেছিল, আবার চলে যাচ্ছে। কি বলবো, একদম ভালো লাগছিল না। আর এখন থেকে কিছু একটা ফর্সা হচ্ছে, তো বাবু এখন চলে যাবে।
আর আমরা এই মাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করেছি। আর দেখো বোন হাসছে। ঠিক আছে, টিফিন উফিন খেয়ে আবার দেখা হবে। আর কালকে রাত্রে যে মা পিঠেগুলো বানিয়েছিল সেগুলো আমরা খাচ্ছি সকালবেলা বসে। আর এখানে দেখো মালপোয়া আছে, আর পাটিসাপটা আছে, আর বক আছে নিচে, বকফুল যেটা আমি বলে থাকি সেটা নিচে আছে, আর মা চা দিয়েছে। আর আমি যেহেতু চা খাই না, তো আজকে ওই পিঠের সাথে একটু ভিজিয়ে খাবো, খেতে ইচ্ছে করছে তার জন্য। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।